নমস্কার বন্ধুরা, আজকের এই খবরটি ভারতের প্রতিরক্ষা ও ভবিষ্যৎ সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বড় বার্তা দিয়েছেন দেশকে। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতকে শুধু বর্তমান প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদের ভবিষ্যতের দিকেও তাকাতে হবে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারত কেবলমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও জেট ইঞ্জিন পর্যন্ত থেমে থাকতে পারে না। এখনই ষষ্ঠ প্রজন্মের জেট ইঞ্জিন এবং উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বিশ্ব দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন যেভাবে হচ্ছে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং নিউ মেটেরিয়ালস সামরিক প্রযুক্তিতে বড় ভূমিকা নিতে চলেছে। রাজনাথ সিং আরও বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ভারতকে এখনই গবেষণা ও উন্নয়নের ওপর জোর দিতে হবে। যদি সময়মতো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে দেশ পিছিয়ে পড়তে পারে। প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ভারত খুব শিগগিরই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ও নিজস্ব উন্নত জেট ইঞ্জিন তৈরির পথে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতিকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনার মতামত কি? ভারত কি সত্যিই ষষ্ঠ প্রজন্মের সামরিক প্রযুক্তিতে বিশ্বকে চমকে দিতে পারবে? মতামত লিখে জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।